হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমাদের আগস্টের 8 তারিখ হয়ে গেছে। ঠিক আছে, আর এক মাস বললে বেশি বলা হয়ে যাবে। আর মধ্যে 28 দিন 29 দিন সময় আছে আমাদের পরীক্ষায়। ঠিক আছে, WBSSC SLST যে এক্সাম আমাদের 9-10 এর যে এক্সামটা হবে সেটা সেপ্টেম্বরের 7 তারিখ আমাদের ঘোষণা হয়েই গেছে, এবং সেটা আমাদের আগামী 7 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে আর আমাদের হাতে 28 দিন বা 29 দিন টাইম আছে। তো এই পরিস্থিতিতে এই পরীক্ষার 1 মাস হচ্ছে সব থেকে ভাইটাল, ভীষণ ভাইটাল একটা সময় এই পরীক্ষার আগের 1 মাস। এই ভাইটাল 1 মাসে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই 1 মাসে রিভিশনটাকে দেওয়া, প্রপার ওয়েতে রিভিশন দেওয়া। এবার অনেকেই হয়তো ভাবতে পারো যে সিলেবাস তো শেষ হয়নি, তো রিভিশন কি করে দেবো? তো দেখো, যেহেতু পরীক্ষা নোটিফিকেশন হওয়ার পরে 3 মাস সময় দেওয়া হয়েছিল, তাই ম্যাথামেটিক্স অনার্সের মতন টপিকের সিলেবাস 3 মাসে কিন্তু কভার করা বেশ চাপ। হ্যাঁ, তো 3 মাসের সিলেবাস কভার করাটা বেশ চাপের, কিন্তু তার মধ্যেও যেহেতু আমাদেরকে পরীক্ষা দিতে হবে, চাকরি পেতে গেলে আমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে, তাহলে আমাদেরকে পড়াশোনাটা করতেই হবে এবং সিলেবাস যতটা সম্ভব আমাদেরকে কভার করতে হবে। যদি তার মধ্যে গোটাটাই কভার করা সম্ভব হয়, অবশ্যই কভার করতে হবে। চেষ্টা করলে পারা যাবে, এমন নয় যে পারা যাবে না, চেষ্টা করলেই পারা যাবে। তো এইবার এই মুহূর্তে বিষয় হচ্ছে রিভিশনটা কি করে দিতে হবে। দেখো, রিভিশন আমি ছেলে মেয়েদের বরাবরই বলে থাকি, রিভিশন পরীক্ষার আগের 15 দিন রিভিশন দেওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পড়ার সঙ্গে সঙ্গে রিভাইজ করা। প্রত্যেকটা টপিককে তুমি পড়ছো, পড়ার পরে রিভাইজ করা। যেমন তুমি হয়তো ধরে নাও, আমি বলছি, প্রথম তুমি হয়তো কমপ্লেক্স নাম্বার স্টার্ট করলে, দেখবে কমপ্লেক্স নাম্বার অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করতে হয় পড়া, কারণ অ্যাবস্ট্রাক্টের অ্যাপ্লিকেশনটা সব জায়গায় বেশি, এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে স্কোরিং পেপার। ওই জন্য পরপর কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, হ্যাঁ, সেট, রিলেশন, ম্যাপিং, তারপরে লিনিয়ার, তারপরে গ্রুপ, এইভাবে পড়লে পড়াটা খুব সিস্টেমেটিক ওয়েতে হয়। আমি এইভাবেই পড়িয়েছি, এইভাবেই ক্লাস নিয়েছি, এটা আমার ব্যক্তিগত মত। এভাবে পড়লে পড়াটা ভালো হয়, জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। আর কমপ্লেক্সের অ্যাপ্লিকেশন সব জায়গাতেই কম বেশি থাকে, তার জন্য কমপ্লেক্সটা জানলে বেশি ভালো হয়। তো তুমি ধরে নাও কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়লে, কিভাবে পড়লে? প্রথমে তুমি কমপ্লেক্স নাম্বারের থিওরি করলে, প্রবলেম করলে, সলভ করলে কোশ্চেনগুলো, তোমার যতদূর সম্ভব, তোমার সাধ্যের মধ্যে যতগুলো সম্ভব তুমি সব প্র্যাকটিস করলে। ঠিক আছে, এবার প্র্যাকটিস করতে হবে, এমন নয় যে অঙ্ক দেখে গেলাম। হ্যাঁ, বিষয় হচ্ছে, কথাতেই আছে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স পড়ার একমাত্র উপায় হচ্ছে, ম্যাথামেটিক্স শেখার একমাত্র উপায় হচ্ছে ম্যাথামেটিক্স ট্রাই করতে হবে, মানে সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। শিখতে গেলে, ম্যাথামেটিক্স শিখতে গেলে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে হবে। দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স পড়তে হবে, খালি দেখে দেখে কিন্তু ম্যাথামেটিক্স হয় না। তাহলে তোমার যেটা কাজ, তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা যখন শেষ হয়ে গেল, হ্যাঁ, তোমার কাজ হচ্ছে যেদিন কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে গেল মাঝখানে একটা গ্যাপ দাও। পরের দিন হয়তো তুমি অন্য কোনো টপিক যখন স্টার্ট করছো, তখন প্রত্যেক দিন, আমি ছেলে মেয়েদের বরাবর বলে থাকি, প্রত্যেক দিন 2 থেকে 3 আওয়ার্স, 2 থেকে 3 ঘন্টা এই টাইমটা রিভিশনের জন্য রাখতে বলেছি আমি ছেলে মেয়েদের। প্রথম থেকেই প্রথম থেকে ছেলে মেয়েদের বলেছি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা আলাদা করে রিভিশনের জন্য রেখে দেবে। হ্যাঁ, হয়তো অনেকে প্রথমের দিকে রিভিশন এতটা টাইম লাগবে না। তুমি যখন কমপ্লেক্স নাম্বার একটাই চ্যাপ্টার পড়েছো, তখন রিভাইজ করতে কতক্ষণ? 15 মিনিট, 20 মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় লাগবে গোটা কমপ্লেক্স নাম্বারটা রিভাইজ করতে। এবার রিভাইজটা কিভাবে করবে? ধরো তুমি গোটা কমপ্লেক্স নাম্বারটা তোমার যখন পড়া হয়ে গেল, তারপরে ঠিক তুমি এবার, স্টুডেন্টরা যেটা করছে, কমপ্লেক্স নাম্বার পড়া হয়ে গেল, সেটা রেখে দিল, অন্য কোনো টপিক পড়লো, রেখে দিল, পড়ার পরে জিনিসগুলোকে রেখে দিচ্ছ, এটা করা যাবে না। তোমার যখন কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে গেল, 1 দিন বা 2 দিন পরে তুমি কি করবে? গোটা কমপ্লেক্স নাম্বার তুমি যেটা পড়েছো, তুমি যেটা থিওরি পড়েছো, যেটা সলভ করেছো, যে খাতাতে সলভ করেছো, থিওরি করেছো, বা তুমি যদি নোট বানিয়ে থাকো, নোট, প্রত্যেক দিন কি করবে? সেই কমপ্লেক্স, সেদিন কি করবে, 2 দিন পরে কমপ্লেক্স নাম্বারটা নেবে, প্রথম থেকে সবগুলো এইভাবে দেখবে, একবার করে দেখবে, আস্তে আস্তে দেখবে জিনিসগুলো উল্টাতে থাকবে, পেজ উল্টাতে থাকবে, জিনিসগুলোকে দেখতে থাকবে। আর পেজ দেখতে থাকা মানে এরকম না দেখলাম আর পেজ উল্টে দিলাম, এরকম না। জিনিসগুলোকে দেখে নিলে পেজ উল্টালে, দেখে নিলে পেজ উল্টালে, এইভাবে জিনিসগুলোকে দেখতে থাকলে, একবার রিভাইজ করলে। ঠিক আছে, তারপরে এইবার কি হলো, কমপ্লেক্স আবার অন্য কোনো টপিক পড়ছো, কি 1 দিন 2 দিন পরে আবার কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটা তোমার পড়া হয়ে গেছে সেটাকে আবার 2 দিন পরে রিভাইজ করো, দেখো, জিনিসগুলোকে দেখতে থাকো। তোমাকে আর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে না, কিন্তু তোমাকে থিওরেম গুলো আর প্র্যাকটিস করতে হবে না, তোমাকে কি করতে হবে? দেখতে হবে।
কমপ্লেক্স নাম্বারটা আবার দেখো। এইভাবে প্রতিদিন, প্রতি একদিন দুদিন পরে, একদিন বা দুদিন বা 3 দিন পরে পরে তোমাকে কমপ্লেক্স নাম্বার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কমপ্লেক্স নাম্বারটা এইভাবে রিভাইজ করছে। এবার কমপ্লেক্স নাম্বারের পাশাপাশি অন্য যে টপিকগুলো হচ্ছে সেগুলো এইভাবে রিভাইজ দিতে দিতে প্রত্যেকটা টপিক রিভিশনের উপরে যেতে হবে, মানে বারবার রিভাইজ দিতে হবে, 10 বার 15 বার 20 বার করে এইভাবে রিভাইজ করতে হবে। রিভাইজ করলে কি হবে, একটা সার্টেন টাইমের পরে তুমি যে কমপ্লেক্স নাম্বার যতগুলো প্র্যাকটিস করেছো, যতগুলো থিওরেম প্র্যাকটিস করেছো, যতগুলো অঙ্ক প্র্যাকটিস করেছো, বারবার তোমার ওই পেজ উল্টানো এবং দেখা, বারবার তোমার পেজ উল্টানো এবং দেখার ফলে গোটা কমপ্লেক্স নাম্বারটা কি হয়ে যাবে, তোমার চোখের সামনে সবসময় ভিজিবল থাকবে। তুমি চোখ বন্ধ করবে, দেখবে গোটা কমপ্লেক্স নাম্বারের সমস্ত থিওরি অঙ্ক তুমি সব দেখতে পাচ্ছ। এই পর্যায়ে চলে যাবে রিভিশনটা। এবং তার জন্য তোমার দরকার কি, রেগুলার রিভিশন। এবার 2-3 ঘন্টা কেন, কারণ কমপ্লেক্স নাম্বার তো একটা টপিক, ওটা রিভিশন করতে সময় লাগবে না, কিন্তু অন্যান্য টপিকগুলো যেমন শেষ হয়ে যাচ্ছে সেগুলো তো রিভাইজ করতে হবে। তো এরকম পার্টিকুলার একটা তোমাকে টাইম ধরে নিতে হবে, রেখে দিতে হবে যে এই পার্টিকুলার টাইমটা আমি খালি রিভাইজ করব। এবার ছেলে মেয়েরা ভাবতে পারে যে রিভাইজ করে কি লাভ। দেখো, রিভিশন হচ্ছে পড়াশোনার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। রিভিশন, কারণ তুমি যেটা পড়েছো সেটা পরীক্ষার হলে তোমাকে যদি নামাতে হয়, তাহলে তোমাকে সেটা মাথায় রাখতে হবে। এমন তো নয় যে তুমি পড়লে আর পরীক্ষার হলে নেমে গেল, সেটা পড়ার পরে তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখতে গেলে সেই জিনিসটাকে তুমি যদি বারবার বারবার রিভাইজ করতে থাকো, তাহলে সেটা মাথায় গেঁথে যাবে। একটা নির্দিষ্ট সময় পর তোমার আর রিভিশনের দরকার হবে না। তখন কি হবে, পরীক্ষার আগে এতবার তুমি রিভাইজ করেছো, পরীক্ষার আগে কমপ্লেক্স নাম্বার তুমি দেখলে সব হ্যাঁ হ্যাঁ হয়ে গেল, একবার করে চোখ বোলালেই হ্যাঁ হয়ে গেল। আর তোমার থিওরি অফ ইকুয়েশন রিভাইজ করেছো, হ্যাঁ হয়ে গেছে। রিয়াল তুমি পড়েছো, বারবার বারবার রিভাইজ করছো, রিয়েল অ্যানালিসিস বারবার বারবার রিভাইজ করার ফলে এমন একটা পরিস্থিতি চলে এসেছে, সব থিওরেম জিনিসগুলো হ্যাঁ ঠিক আছে, ওগুলো দেখে নিচ্ছে, একবার দেখছি হ্যাঁ এটা হয়ে গেছে, এগুলো জানি, এগুলো জানি, এরকম হয়ে যাবে। এইভাবে যদি রিভাইজ দিতে পারো সেটা হচ্ছে বেস্ট রিভিশন। কিন্তু বিষয় হচ্ছে কি, তুমি একটা জিনিস পড়লে, ধরো রিয়েল অ্যানালিসিস গোটা পড়লে শেষ করে দিলে, রেখে দিলে, আবার কি করছো, পরীক্ষার 10 দিন আগে রিয়েল অ্যানালিসিসটা আবার খুলছো, খুলে দেখছো। এটার ফলে কি হচ্ছে, তোমার রিয়েল অ্যানালিসিসটা আবার নতুন করে তোমাকে আবার জিনিসগুলো নতুন করে পড়তে হচ্ছে, অনেক সময় দিয়ে পড়তে হচ্ছে। সেই সময়টা তোমার কমে যাবে। কারণ কি হচ্ছে, তোমার কাছে আবার অনেক জিনিস নতুন মনে হচ্ছে, আরে এই থিওরেমটা এটা হলো, এর অ্যাপ্লিকেশন এটা কিভাবে হয়েছিল যেন ভুলে গেলাম। এই জিনিসগুলো হবে না। এইভাবে রিভাইজ করতে হবে, এভাবে যদি রিভাইজ করতে থাকো, রিভাইজ করতে থাকো, তাহলে কি হবে, পরীক্ষার আগে গিয়ে তোমাকে অনেক, তোমার লোডটা কম মনে হবে। তোমার মনে হবে না যে আরে আমাকে এতগুলো টপিক রিভাইজ করতে হবে, না, তোমার কি মনে হবে, ওই টপিকগুলো আমার রিভিশন হয়েই আছে, ওগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে, ওগুলো একটু রিভিশন হয়ে আছে, সময় পেলাম একটু দেখে নিলাম। তার জন্য আমি ছেলে মেয়েদের সবসময় বলে থাকি একটু রিভাইজ করতে হবে সবসময়। প্রতিদিন যে টপিকগুলো পড়ছো, একদিন দুদিন পর 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 সমস্ত টপিকগুলো যেটাই পড়ছো রিভাইজ করতে থাকো, বারবার বারবার রিভাইজ করতে থাকো। এবং এখন এই 1 মাস হয়ে যাচ্ছে তোমাদের, রিভিশন তো অবশ্যই করতে হবে। এবার বিষয় হচ্ছে নতুন কোনো টপিক পড়বে কিনা। কেন পড়বে না, তোমার যদি নতুন টপিক না হয়ে থাকে তো পড়তেই হবে। 1 মাস এখন অনেক সময়, 1 মাস সময় মানে, অনেকেই ভাবছে 1 মাস মানে এই তো পরীক্ষা, এখনো 1 মাস অনেকগুলো দিন। তাই সেই যে টপিকগুলো তোমার হয়নি সেগুলো পড়বে, যেগুলো হয়ে গেছে সেগুলো রিভাইজ দিতে থাকবে। এমন করবে না যে যেগুলো হয়নি সেগুলোই করতে থাকবে, আর যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেগুলো রিভাইজ করবে না, এটা করো না। এটাতে ক্ষতি হবে। এটাতে কি ক্ষতি হবে, যেগুলো পড়েছো সেগুলো সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। ফলে যেগুলো পড়েছো সেগুলোকেও যদি তোমার মাথায় রাখতে হয়, সেগুলো থেকেও যদি তোমাকে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে যেগুলো পড়েছো সেগুলো রিভাইজ দিতে থাকো, আর নতুন টপিক পড়তে থাকো। একটা নির্দিষ্ট সময় করে নাও, কোন টাইমটা, মানে এরকম নয় যে আমি তোমাকে বলে দিলাম সকালবেলায় উঠে রিভাইজ করো, সন্ধ্যেবেলায় উঠে রিভাইজ করো, হ্যাঁ রাত্রিবেলায় রিভাইজ করো, এরকম না। তুমি নিজের পড়াশোনার জোন তুমি নিজে জানো, কোন পরিবেশে তোমার পড়া ভালো হয়, কখন তুমি পড়তে পারবে, কোন সময় তোমার পড়া ভালো হয়, কোন সময় তোমার রিভিশন ভালো হয়। তোমার নিজের জায়গা, নিজের অঞ্চলটা সম্পর্কে তুমি পরিচিত। তাহলে তুমি যখন পরিচিত হবে, তোমাকে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট টাইম বের করতে হবে, যে টাইমটা তোমাকে রিভাইজ করতে হবে। এবং প্রতিদিন, এখন বিশেষ করে এই 1 মাস প্রত্যেক দিন রিভাইজ করতে হবে, যেগুলো তোমরা পড়েছো, যেগুলো পড়েছো প্রতিদিন তুমি রিভাইজ করতে থাকো। এবং রিভাইজ তোমাকে বললাম, যে টপিকগুলো তোমার হয়তো যেগুলো ভুলে গেছো সেগুলো একটু বেশি করে সময় দাও, আর যেগুলো ভুলে যাওনি সেগুলো দেখো, বারবার দেখতে থাকো। বারবার দেখতে থাকলে কি হয়, এরকম নয় যে কমপ্লেক্স নাম্বারে তুমি ধরো 100টা অঙ্ক প্র্যাকটিস করেছো, সেটা আবার নতুন করে প্র্যাকটিস করা, ওরকম প্র্যাকটিস করতে গেলে হবে না। তোমাকে প্রথমেই ভালোভাবে একদম ফুটিয়ে ফুটিয়ে সব করে রাখতে হবে। তারপরে সেকেন্ড টাইম তোমাকে খালি জিনিসগুলো দেখতে থাকতে হবে। এবার জিনিসগুলো যখন তুমি ভালোভাবে প্র্যাকটিস করেছো, তার মানে জিনিসগুলো তোমার রপ্ত হয়ে আছে। এবার যখন তুমি জিনিসগুলো সম্পর্কে তোমার সব ধারণা সব ক্লিয়ার, তুমি একবার করে দেখলে জিনিসগুলো আরো পরিষ্কার হবে, আরো ভালো হবে, এবং করতে করতে একটা টাইমে তোমার ব্রেনে গেঁথে যাবে জিনিসগুলো। এবং চোখ বন্ধ করলে তুমি জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারবে। তো তোমাকে এইভাবে পড়াশোনাটা করতে হবে, প্রত্যেকদিন একটা সার্টেন টাইম রিভাইজ করতে হবে। আর সাবজেক্ট তো জানতেই হবে, সাবজেক্ট না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। তুমি সাবজেক্ট কোশ্চেন খালি কোশ্চেন সলভ করে কিচ্ছু হবে না।
খালি কোশ্চেন সলভ করে কি হবে, তোমাকে কোশ্চেনের অ্যান্সার মুখস্থ হবে। কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে কোনো লাভ নেই। কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে হচ্ছে সেটা জানতে হবে। কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে হচ্ছে সেটা যদি জানতে পারো, তাহলে কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যাবে। তুমি যদি যেটা পড়ছো সেই টপিকটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তার রিলেটেড কোশ্চেন, যেমন অনেকেই বংশীধর সাহার কোশ্চেন সলভ করছে। আমি যখন রিয়েল অ্যানালিসিস করাচ্ছি ছেলে মেয়েদের, আজকে একটা ছেলে মেয়ে বললো, একটা ছেলে স্টুডেন্ট বললো যে স্যার আমি রিয়েল অ্যানালিসিসের আপনি যে চ্যাপ্টার গুলো পড়িয়েছেন সেই চ্যাপ্টারের বংশীধর সাহার কোশ্চেন সলভ করছিলাম। তো ক্লাস করার পর 90% কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে। তাহলে সেটা কেন সলভ হচ্ছে? কারণ সে সাবজেক্টটাকে ভালো করে পড়েছে, জিনিস যেগুলো পড়িয়েছি সেগুলোকে ভালো করে বাড়ি দিকে জিনিসগুলোকে আরো ভালো করে বুঝেছে, বোঝার পরে সে তখন কোশ্চেন অ্যাটেন্ড করেছে, ম্যাক্সিমাম সলভ হয়ে যাচ্ছে। যে 8টা 10টা হচ্ছে না, হতেই পারে 8টা 10টা 15টা কোশ্চেন নাও হতে পারে, এমন নয় যে সবই হবে, আটকে যেতেই পারে, আমরা তো সব জানি না, সেগুলো আবার পরে ট্রাই করতে হবে, হয়ে যাবে। তো আগে প্র্যাকটিস করতে, আগে তোমাকে সাবজেক্টটাকে একটু ভালো করে জানতে হবে, জেনে সেটাকে রিভাইজ করতে হবে, আর তারপরে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। বুঝতে পেরেছো তো? কোশ্চেন সলভ তোমাকে অবশ্যই করতে হবে, কোশ্চেন সলভ অবশ্যই করতে হবে, তার সঙ্গে সাবজেক্টও শিখতে হবে। খালি সাবজেক্ট শিখে গেলেই তোমার, তুমি যদি খালি সাবজেক্টই শিখে গেলে কোশ্চেন সলভ করা শিখলে না, বা কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা প্র্যাকটিসই করলে না, তাহলেও কিন্তু পরীক্ষায় তোমার অসুবিধা হতে পারে, বলবো না যে অসুবিধা হবে না। তো প্যারালালি দুটো জিনিসকেই রাখতে হবে, তোমাকে সাবজেক্টও শিখতে হবে, কোশ্চেনও প্র্যাকটিস করতে হবে। তুমি সাবজেক্টটাকে পড়ো, জিনিসটাকে শেখো, তারপরে পাশাপাশি কোশ্চেনটা প্র্যাকটিস করো, কোশ্চেন গুলোকে সলভ করো। প্রথমে নিজে সলভ করো, তারপরে নিজে সলভ করতে না পারলে 2বার 3বার 4বার করে ট্রাই করো, ট্রাই করার পর যখন তুমি পারবে না, তখন তুমি অ্যান্সার দেখো কোথাও থেকে, বা অ্যান্সারটা তুমি স্যারকে বলো যে স্যার এটা পাচ্ছি না, এরকম করে করো। বুঝতে পারলে? আগেই কোশ্চেনের অ্যান্সার দেখবে না, কোশ্চেনের সলিউশন আগেই দেখবে না, আগে নিজে ট্রাই করো। তো এইভাবে রিভাইজ করতে থাকতে হবে। এখন রিভিশনের টাইম, এই সময় রিভিশন এই 1 মাস প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বানিয়ে নাও, বানিয়ে নিয়ে রিভাইজ করো। এবার তোমাদের মনে হতে পারে স্যার আপনি যেটা বলছেন সেটাই কি আমাদের করতে হবে? দেখো, আমাদের কাজ হচ্ছে তোমাদের গাইড করা, আমাদের কাজ হচ্ছে তোমাদের গাইড করা। আমার মনে হয় এরকম কাজ করলে তোমার ভালো হবে। তো তোমার যদি মনে হয় যে না স্যার আপনার পরামর্শটা ঠিক আছে, এটা আমার পক্ষে অনেক উপকারী, আমি কাজটা করতে পারো। আর তোমার যদি মনে হয় যে না আমি আমার মতো করে পড়বো, আমি যেভাবে পড়ে এসেছি বা আমার একটা নির্দিষ্ট পড়ার প্যাটার্ন আছে সেটাই আমি পড়বো, করতে পারো। ঠিক আছে, কারণ তুমি আজকে এই জায়গায় এসেছো, ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করতে পেরেছো, তার মানে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটা আছে যে জিনিসটাকে কাজে লাগিয়ে তুমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো, পরীক্ষাগুলো দিয়েছো, পাশ করেছো, সেটাই। এবার সেটাকে আমাদের প্রশ্ন, আমাদের কথা হচ্ছে কি তোমাদেরকে একটু আরেকটু গাইড করা, ঠেলে দেওয়া, যে তুমি হয়তো একটা গাছে উঠছো, উঠতে গিয়ে অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে একটু পুশ করে দিলাম, না ওঠো, এরকম। তো এটাই হচ্ছে বিষয়, আমাদের হচ্ছে তোমাদের গাইড করা। এবার সেই গাইডেন্সটা তোমার যদি মনে হয় যে হ্যাঁ গাইডেন্সটা ভালো লাগছে, ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন কাজ তোমাদের হচ্ছে চোখ বন্ধ করে পড়াশোনা করে যাওয়া, পড়াশোনা করে যাওয়া, পড়াশোনা করে যাওয়া। অন্য কোনো দিকে, অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করো না। এই সামনে যেহেতু 1 মাস পরীক্ষা, এবং এটা একটা ভাইটাল পরীক্ষা, তোমাদের কেরিয়ার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যদি পরীক্ষা কোয়ালিফাই করতে পারো, আর লাইফের পেছনে ঘুরে তাকানোর কিছু নেই, একটা কেরিয়ার তৈরি হয়ে যাবে, ভালো কেরিয়ার তৈরি করার অপরচুনিটি এসছে তোমাদের সামনে। ঠিক আছে, একটু ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ভালো করে মন দিয়ে যদি পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করে থাকো, সাকসেস আসবেই আসবে। ঠিক আছে, পড়াশোনার মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না। এরকম নয় যে তুমি পড়লে, যে কমপ্লেক্স নাম্বার পড়লে, পড়ার পর তুমি বললে যে আমার কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে গেল, কিন্তু তুমি বুঝতে পারছো তোমার কিন্তু কমপ্লেক্স নাম্বার শেষ হয়নি, কারণ তুমি ভালোভাবে পড়োনি। তার মানে তুমি ফাঁকি দিচ্ছ কি ফাঁকি দিচ্ছ না সেটা কিন্তু তুমি বুঝতে পারছো। তাহলে সেই ফাঁকিটা যদি তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমাকে পড়তে যেতে হবে, পড়ার মধ্যে তোমাকে ওটা সততা নিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনার প্রতিও সততা থাকতে হবে। যে আমি কমপ্লেক্স নাম্বার হলো, যা হলো হলো, ঠিক আছে, এখান থেকে যা আসবে, এইভাবে নয়, সততা অনেস্টি রেখে ভালোভাবে তোমাকে জিনিসটা পড়তে হবে আর রিভাইজ করতে হবে। এভাবে পড়লেই দেখবে, রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা টপিক রিভিশন দিতেই হবে, কোশ্চেন সলভ করতে হবে, কোশ্চেনের সলিউশন মুখস্থ করলে হবে না, কোশ্চেনের সলিউশনটা কিভাবে হচ্ছে সেটা জানতে হবে। এইভাবে তোমরা পড়াশোনা করে যাও, সততা অনেস্টির সঙ্গে পড়াশোনা করো। হ্যাঁ, এবং এখন সময় এসছে, আর পেছনে তাকানোর কিছু নেই, খালি পড়া আর পড়া আর পড়া। ঠিক আছে, পড়া করে যাও, অবশ্যই তোমাদের সাকসেস হবে। বুঝতে পারলে? রিভাইজ করো, পড়াশোনা করো, তোমাদের সবার জন্য শুভকামনা।